নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম ভিন্ন স্বাদের মশলা মাখানো হায়দ্রাবাদি স্টাইলের পনির। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি, দিয়ে আমি 200 গ্রাম মতো পনির এইভাবে স্লাইস করে হালকাভাবে ভেজে নেব। এবার পনিরটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার কিছু মশলা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা, এবার দিয়ে দিচ্ছি রসুন, তবে রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। এবার এগুলো অলমোস্ট ফ্রাই হয়ে এসছে। এবার সামান্য কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার ফ্রাই হয়ে গেছে, এগুলো সবগুলো তুলে নিচ্ছি উপকরণগুলো। এবার এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিক্স করে নেব। এবং সঙ্গে পুদিনা পাতা এবং ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ জল, এতে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। এবার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই। টক দই দিয়েছি, এবার আরেকটু গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটাকে আমি আমার মতো স্লাইস করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো স্লাইস করে নিতে পারেন। এবার আমার স্লাইসটা হয়ে গেছে।
এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, জিরে এবং গোলমরিচ। এবার কড়াইতে এগুলো আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা। এটাকে আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। 3 মিনিট আমার হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। জিরের গুঁড়ো, গরম মশলা, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লবণ। এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আরো 2 মিনিট কুক করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কুক করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিট কুক করে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে। মশলাটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার একটু নাড়াচাড়া করে আরো 2 মিনিট কুক করে নেব। দেখুন টেক্সচারটাও কি সুন্দর এসছে আর স্মেলটাও খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি পনিরের স্লাইসগুলো দিয়ে আরো কিছুক্ষণ কুক করে নেব। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিট কুক করে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, অলমোস্ট আমার পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি, কারণ আমি টক দই দিয়েছি বলে ভালো টেস্টের জন্য সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। একটু ভালো স্মেলের জন্য আমি এখানে ব্যবহার করব কেশরি মেথি। হাতে একটু ক্র্যাশ করে ছড়িয়ে দেব। এবার রেডি হয়ে গেছে আমাদের হায়দ্রাবাদি পনির। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি আমাদের হায়দ্রাবাদি স্টাইল পনির। রুটি, পরোটা বা পোলাওর সঙ্গে দিলখুশ স্বাদ পাবেন। একবার খেলে বারে বারে রান্না করতে ইচ্ছে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, রান্না করে নিজে খান আর সবাইকে খাওয়ান।